আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এখন আছি আমি বরিশাল কুয়াকাটা হাইওয়েতে। আর আজকে যাচ্ছি বরিশালে। কেন? আমার বাইকের স্টিকার মোটিফাই করার জন্য। সম্পূর্ণ বাইক স্টিকার মোটিফাই করবো না, জাস্ট কিছু কিছু স্টিকার মোটিফাই করবো। যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে পার্টটা আছে এই পার্টটা আমি ব্ল্যাক করবো, হ্যাঁ। আর এই যে হেলমেটটা হেলমেটটা স্টিকার মোটিফাই করে ব্ল্যাক করতে চেষ্টা করব। বরিশালে আসলে এটা ব্ল্যাক করতে পারে কিনা আমি সঠিক জানি না। তো যে দেখবো বরিশালে পারে কিনা, যদি পারে তাহলে বরিশাল থেকে এটা করাবো, আর না পারলে এটা করাবো না, ঢাকা থেকে করাবো। চলে আসলাম বরিশালে। এখন যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, মূলত আজকে এই দোকান থেকে বাইক স্টিকার মোটিফাই করাবো। তো দোকানে ঢোকার পরই আমি এক এক করে স্টিকার গুলো দেখতেছিলাম যে কোন স্টিকারটা করা যায়, মানে আমার বাইকের সাথে ভালো লাগবে। কিন্তু আমি আগে থেকে একটা স্টিকার ডিসাইড করে আসছিলাম যে আমি হচ্ছে ব্ল্যাক কার্বনটা করাবো। বাট প্রবলেম যেটা হলো, আসার পর দেখলাম এই যে কার্বনের মধ্যে অনেকগুলো কোয়ালিটি ছিল, যেমন ব্ল্যাক কার্বন আর একটা হচ্ছে র্যাম্বো ব্ল্যাক কার্বন। তো এতগুলো স্টিকার দেখে নিজের মাথায় ঘুরে গেছিল যে আমি কোন স্টিকারটা করাতে পারি। তারপর এক এক করে বাইকের সাথে দেখছিলাম যে কোন স্টিকারটা বেশি ভালো লাগে, তাও আমি ঠিক করতে পারছিলাম না কোনটা নিব। তারপর দোকানের যে মালিক ভাইটা খুবই ভালো, তিনি আসলো আমাকে হেল্প করার জন্য। তিনি অনেকগুলো স্টিকার বাইকের সাথে দেখলো যে কোনটা বেশি ভালো লাগবে। দোকানের মালিক আর হচ্ছে যিনি স্টিকার করবে, আমরা তিনজন মিলে একটি ডিসিশন নিলাম। তারপর ভাই বলল আমি যেন শুধু ব্ল্যাক কার্বনটা করি, কারণ অন্য যে রেমবো ব্ল্যাক কার্বনটা আছে ওটা নাকি একটু অন্য রকমের লাগে, বেশি ভালো লাগবে না। তাই আমি ফাইনালি ডিসিশন নিলাম আমি ব্ল্যাক কার্বনটাই করাবো। তারপর যেই ভাই স্টিকার করবে তাকে আমি ভালো মতো দেখালাম যে আমি কোথায় স্টিকারটা করব। তারপর তিনি কাজটা ভালো মতো বুঝে নেওয়ার পরই তিনি তার কাজ শুরু করলো। আমি যে স্টিকার করাবো তার জন্য ভাইজার আর হচ্ছে আমার লুকিং গ্লাসটা খুলতে হবে। লুকিং গ্লাস আর ভাইজার খোলার পরই ভাই ভালো মতো জায়গাটা ক্লিন করে নিল, কারণ যত বেশি ভালো মতো ক্লিন হবে স্টিকারের ফিনিশিং তত বেশি ভালো আসবে। তারপর ভাইয়া এক এক করে স্টিকার লাগানো শুরু করলো। আমি ভাইকে হেল্প করছিলাম যেহেতু ভাই একা ছিল। আর ভাইয়ের কাজ খুব ভালো, সেটা আমি দেখেই বুঝতে পেরেছি। খুবই নিখুঁত ভাবে ভাই সবগুলো কাজ করতেছিল। আমি চেয়েছিলাম আমার হেলমেটটা ওই জায়গা থেকে স্টিকার মোটিফাই করিয়ে নিব, বাট ভাই বলল এখান থেকে না করি আমি যেন ঢাকা থেকে স্টিকার মোটিফাইটা করাই, তাহলে নাকি আরেকটু বেশি ভালোভাবে করতে পারবো। তাই ভাইয়ের কথা শুনে ভাবলাম ঢাকা থেকে স্টিকারটা করাই, তাহলেই হয়তো বেশি ভালো হবে। আজকে আমার সাথে বরিশালে গিয়েছিল হৃদয়, ও না থাকলে হয়তো এত সুন্দর করে ভিডিও করতে পারতাম না আর আপনাদেরকেও দেখাতে পারতাম না। তাই হৃদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ভিডিও করার জন্য। আজকে যেখান থেকে বাইকের মোটিফাই করাচ্ছি তাদের দোকানের নাম হচ্ছে জমজম অটো। এখানে আপনি বাইকের সকল প্রকার প্রিমিয়াম সেগমেন্টের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। বাইকের কাজও প্রায় শেষের দিকে, এখন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। কিন্তু কিভাবে দেখাবো ভাবলাম একটি সিনেমাটিক শটের মাধ্যমে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা হয়তো আরো সুন্দর মতো ভালো মতো বুঝতে পারবেন ফাইনাল লুকটা কি রকমের হলো। তাহলে চলুন দেখে আসি। মোটিফাই করার আগে ছিল এমন, করার পর হলো এমন।